ওই ওই দেখো তোমার ভাবি। ভাবি এত খারাপ? আপনার মতো একজন ভালো মানুষকে রেখে উনি অন্য একটা পরপুরুষের সাথে এইভাবে পরকীয়া করছে? ছি! আমি তো তোমাকে আগেই বলছিলাম, তুমি তো বিশ্বাস করতেছিলে না। দেখছো যে আরেকটা ছেলের সাথে কিভাবে বসে আছে। আমি কি শুধু শুধু বলছি যে আমি ওর ডিভোর্স দিতে চাই? না না না, এমন একটা অসভ্য মেয়ের সাথে তো কোনোভাবেই সংসার করা ঠিক না। আর বলো না, আমি এগুলোর প্রতিবাদ করতে গেলে আমাকে ধরে মারে। আমি এসব কথা কারে বলবো? তুমি ছাড়া আমার কেউ নাই। আপনি শান্ত হন প্লিজ, আমি আছি তো। চলুন আজকে ওনাদেরকে আমরা হাতে নাতে ধরবো। চলুন। না না, ওইখানে যাওয়া যাবে না। ওইখানে গেলে ও তোমাকেও মারবে। আরে চলুন তো, আমি আছি না, চলুন। ভাবি, জি ভাবি, আপনি এতটা খারাপ? আপনার কাছ থেকে আমি এগুলো আশা করিনি। আপনি ঘরে একজন স্বামী রেখে এভাবে পরপুরুষের সাথে পরকীয়া করছেন। আপনারা কারা? এই হারামজাদা, আমরা কারা মানে? তুই আমার বউয়ের সাথে থেকে প্রেম করতেছিস, নষ্ট ফিষ্ট করতেছিস, আবার দিয়েছ। আমরা কারা? হ্যাঁ, আপনার বউয়ের সাথে কি হয়েছে? ও আমার ভালোবাসে। এই, তুমি আমার ভালোবাসো না বলো? দেখলেন কত বড় নির্লজ্জ। ভাবি, আপনার কি লজ্জা শরম নেই? ঘরের স্বামী রেখে অন্য একটা পরপুরুষের সাথে পরকীয়া করছেন? কিভাবে পারেন আপনি? আজকের পর থেকে তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই। তুই আর ঘরে যাবি না, তোর আর ঘরে নিতেছি না। তুই আমার কেউ না। তো আজকে থেকে আপনার বাসায় আর যাবেও না। আজকে আমি ওরে বিয়ে করব। হ্যাঁ, বিয়ে করবেন মানে? অন্য একজনের স্ত্রীকে আপনি কিভাবে বিয়ে করবেন? করুক, আমার কিছু যায় আসে না। আমি কি দেখতে কি খারাপ নাকি? হ্যাঁ কম, আমি দেখতে আমি বিয়ে করবো। তোর থেকে ভালো মেয়ে বিয়ে করে দেখাম। আপনি আমার বিয়ে করবেন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করবো না কেন? আপনি তো অনেক ভালো একজন ছেলে। ঠিক আছে, আজকে থেকে ওর কথা ভুলে যান। যান, চলো তো আমরা এখান থেকে চলে যাই। শুধু শুধু এদের কথা শুনে বিরক্ত হচ্ছি। ভাবি, ভাবি, এখনো বাসায় ফিরিনি তাই না? না, বাসায় ফিরিনি। ও আর ফিরবেও না। ও আমাকে ডিভোর্স দিয়ে দিয়েছে আর ওই ছেলেকে বিয়ে করে ফেলেছে। কি আপনি সত্যি বলছেন? হ্যাঁ, আমি সত্যি বলছি। আমি এরকম একটা নির্লজ্জ বেহায়া বিশ্বাসঘাতক মেয়েকে এতদিন ভালোবেসেছি, ভালোবেসে আমার কাছে রেখেছি। থাক, এখন এগুলো নিয়ে আফসোস করে কোনো লাভ নেই। যেটা যাওয়ার সেটা এমনিতেই যাবে। তবে আমার মনে হয় কি, আপনাকে এখন নিজে স্ট্রং হতে হবে, নিজেকে নিয়ে ভাবতে হবে, নিজেকে নিয়ে চিন্তা করতে হবে। আমি তো চিন্তা করতেছি দু একদিন পরে তো তোমাদের বাড়ি থেকে আমার বের হয়ে যেতে হবে। আমি তো এখন ব্যাচেলর হয়ে গেছি, আমার তো বউও নেই, আর 2 দিন ধরে তো অফিসেও যাই না। আমার তো সব কিছু হারিয়েছে। আমি যে কী করবো? আমার এখন আত্মহত্যা করা ছাড়া কোনো উপায় নেই ঋতু। আরে কি বলছেন? আত্মহত্যা কেন করবেন? তাহলে কি করবো? আমার জীবনে তার কিছুই রইল না ঋতু। সব কিছুই আছে, নিজেকে নিয়ে ভাবুন। কই কই, আমি তো কিছুই দেখছি না। এত দেখতে হবে না, দেখে কি লাভ? শুধু এতটুকু ভাবুন যে নিজেকে নিয়ে ভাবতে হবে, নিজেকে নিয়ে অনেক দূর চিন্তা করতে হবে, স্ট্রং হতে হবে। চিন্তা যে করবো, আমাকে কে সাহস দিবে? আমার পাশে কে দাঁড়াবে? কে আমার জীবন সঙ্গী হবে? তুমি হবা? আমি আমি জানতাম, মানে সান্ত্বনা দেওয়ার সময় সবাই থাকে, কিন্তু ওই জীবন সঙ্গিনী হওয়ার সময় না কেউ থাকে না। দেখুন, আপনি আমাকে ভুল বুঝছেন। এমন কিছুই না। আসলে আমি কি করব বা আমি কি বলবো? আমার তো ফ্যামিলি আছে, মা বাবা যদি রাজি না হয়, সো ওই ক্ষেত্রে আর কি করার? তার মানে তুমি রাজি? মানে তোমার বাবা মা যদি রাজি হয় তাহলে তুমি আমাকে বিয়ে করবে? দেখি, মা বাবার সাথে আগে কথা বলি। সব তো একবারে গিয়ে বলে দিলে হবে না, আস্তে আস্তে বলতে হবে, তাই না? থ্যাংক ইউ সো মাচ ঋতু, থ্যাংক ইউ সো মাচ।